এই যে ফটোখানা দেখতে পাইতেছো, এই ফটোখানা বাংলাদেশের এক সুদানের পুত এডিট করে তারপরে পোস্ট করছিল, এবং এই ফটোর নিচেই বাংলাদেশের কিছু হাওড়া জাওড়া প্রকৃতির মানুষজন ছিল যারা পৈশাচিক আনন্দ অনুভব করি এর মধ্যে উল্টো পাল্টা কমেন্ট করে এই ফটোর লেভেল বাড়াই দিছে। কত বড় জঘন্য মানসিকতা সম্পন্ন ওই জাউরার পুত যে আমাদের ভারতের ক্যাপ্টেন রে দেখো এডিট করে কি বানাই ফেলিছে। এরা আবার চায় যে ভারতের লোকজন তাদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলুক। ওরে হুগামানির পুত, যদি সাধ্য থাকতো 3 বেলা আজোরা বাস তোর হুগার ফুটোদের ঢুকোই দিয়ে মুখ দিয়ে টানিয়ে বের করতাম, কিন্তু সাধ্য তো নাই, বাস্তবে তো সেটা পারবো না। সাধ্য থাকলে অবশ্যই করতাম। শুধু এই ক্ষেত্রে না, তুই শুধু যে ফটোখানা এডিট করছো এইটা কিন্তু তোদের মানসিকতার এন্ড না। তোরা যখনই সুযোগ পাস তখনই ভারতকে অপমান করে কথা বলিস। তোরা জানিস যে তোদের যোগ্যতাও নেই ভারতের সামনে, তারপরে তোরা এই ধরনের আচরণ করে নিজেদের যে কুরুচি সম্পূর্ণ তোরা যেটা ব্যক্তি সেইটার কি প্রমাণ দিস পুরো বিশ্ব দপ্তরে। কেরম হারাটা হারলি বলতো, কেরকম হারাটা হারলি। লজ্জা ঘৃণা বলে মানুষের মধ্যে আল্লাহ ভগবান কিছু একটা দিয়ে পাঠায়, কিন্তু তোদের মতন কিছু বাংলাদেশের হাওড়া জাউরা যাদের শরীরের মধ্যে মানুষের রক্ত নাই, রক্ত দৌড়ায়, তারা এইগুলো সুন্দর করে করে ফেলতে পারিস। কারণ তোদের মধ্যে ভগবান কিংবা আল্লাহ সেই লজ্জাখানা দিয়ে পাঠায় নাই, এই জন্য তোরা এই সব কাজ করতে পারিস। আর এই করার আগে তো একবার তোর ভাবা উচিত ছিল যে কাদের সম্বন্ধে কি করতেছি। তোরা খুব ভালো করেই জানতি যে ভারতের সঙ্গে কোনোভাবেই আমরা জিততে পারবো না। সেই দিক থেকে অন্তত ভারতটা অপমান নাই করি, কারণ ভারতের যদি আমরা ইট মারি, ভারতের এরকম অনেক লোকজন আছে বালাকি বলির মতন যারা পাটকেল নিয়ে দাঁড়ায় থাকে যে ভারতের অ্যাটাক মারছে শয়তানের বাচ্চা, লগে লগে রিঅ্যাটাক হইব। ঠিক আছে, এই জিনিসটা তোরাও জানিস, তারপরেও এইরকম জঘন্য কামধাম করিস। আর এর পরিপ্রেক্ষিতে যখন আমরা কোনো কিছু একটা কাউন্টার অ্যাটাক করি তখন তোরা বলিস যে ভারতের লোকজন ভালো না, ভারতের লোকজন আমাদের নিয়ে সবসময় কটু উক্তি করে, উল্টো পাল্টা অপমানজনক কথা বলে। কিন্তু জাউরার ফুত শুরুটা করে কারা? তোরাই করিস। এই ফটোটা পোস্ট হয়েছে একদিন আগে আর আমি ভিডিও বানাচ্ছি আজকে। এই ফটোখান দেখি আমার যা শরীর মেল জ্বলি গেছে যে কত বড় জাউরা জাউরা সে আমাদের দেশের ক্যাপ্টেনরে লইয়ে এই ধরনের এডিটিং করতে পারে। দেখ, যারে লয়ে কথা বলবি তার ধারের কাছে যাওয়ার মতন যোগ্যতাকে অর্জন করতে হবে, তারপরে তারে লয়ে কথা বলবি।